হ্যালো এভরিওয়ান, এই লেকচার ভিডিওতে আমরা দেখব স্ট্রিং কি এবং স্ট্রিং কিভাবে কাজ করে। তো আমরা জানি স্ট্রিং হচ্ছে আসলে একটি ক্যারেক্টারের অ্যারে। তো স্ট্রিংকে আমরা দুইভাবে প্রিন্ট করতে পারি। যেমন হচ্ছে আমি স্ট্রিংকে ডাবল কোটেশনের ভেতর লিখতে পারি। ধরে নিলাম আমার স্ট্রিংটি হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। সো আমরা চাইলে একে ডাবল কোটেশনের ভিতরেও লিখতে পারি, লিখে প্রিন্ট করতে পারি। আবার চাইলে সিঙ্গেল কোটেশনের ভেতরেও লিখে প্রিন্ট করতে পারি। দুটাতেই সেম মিনিং, সো এরর জেনারেট করবে না। আমরা চাইলে একটি ভেরিয়েবলের ভেতর রেখে স্ট্রিংটাকে অ্যালোকেট করতে পারি। যেমন আমি যদি ভেরিয়েবল এ নেই, এ ইকুয়াল আমি হ্যালো ওয়ার্ল্ডকে লিখতে পারি। আমরা চাইলে স্ট্রিংটির টাইপটাকে প্রিন্ট করতে পারি। সেক্ষেত্রে আমি টাইপ ফাংশন ব্যবহার করে প্যারামিটার হিসেবে স্ট্রিংটাকে পাঠিয়ে দিব। এখানে আমরা দেখতে পাচ্ছি ক্লাস str বলতে বোঝাচ্ছে যে এই এ ভেরিয়েবলের ডেটা টাইপ হচ্ছে স্ট্রিং টাইপ। আমরা চাইলে স্ট্রিং এর লেন্থটাকেও চেক করে নিতে পারি। এর জন্য আমাদের রয়েছে লেন্থ ফাংশন, লেন এ। এক্ষেত্রে আমরা দেখতে পারবো যে আমাদের স্ট্রিংটাতে 11টি ক্যারেক্টার রয়েছে। যেহেতু স্ট্রিং একটি অ্যারে, আমরা চাইলে স্ট্রিং এ পজিটিভ এবং নেগেটিভ ইন্ডেক্সিং ব্যবহার করতে পারি। পজিটিভ ইন্ডেক্সিং হচ্ছে 0 থেকে শুরু হয় এবং অক্ষরটি স্ট্রিংটির শুরু থেকে শেষ পর্যন্ত 0 থেকে ইনক্রিমেন্ট হয়ে হয়ে ইন্ডেক্সগুলো অ্যাসাইন করা হয়। আর নেগেটিভ ইন্ডেক্সিং হচ্ছে যে আমার লাস্ট ক্যারেক্টার থেকে উল্টো দিকে যেতে থাকে। লাস্ট ক্যারেক্টারের ইনিশিয়াল ইন্ডেক্সিং হয় হচ্ছে -1। যেমন হচ্ছে আমি যদি প্রিন্ট করি ইন্ডেক্স এর 0 নম্বর ইন্ডেক্সে কি রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আমি দেখতে পাবো h। ফার্স্ট ইন্ডেক্সিং হচ্ছে 0 এবং সেটাতে রয়েছে h। আমি যদি এই অ্যারেটির 1 নাম্বার ইন্ডেক্সে দেখতে চাই ভ্যালুটি কি রয়েছে, সেই ক্ষেত্রে আমি কিন্তু দেখতে পাবো যে 1 নাম্বার ইন্ডেক্সে আমার রয়েছে ই। সিমিলারলি আমি যদি লাস্ট ইন্ডেক্সটা দেখতে চাই, ইন্ডেক্সের ভ্যালুটাকে দেখতে চাই, সেই ক্ষেত্রে আমি লাস্টের ইন্ডেক্সটা অবশ্যই -1 থেকে শুরু হবে, -1। আমার লাস্ট ইন্ডেক্সে রয়েছে ডি। আমি যদি -2 লিখি সেক্ষেত্রে কিন্তু এল কে শো করবে, কারণ এটা পিছন দিক থেকে 1 করে করে ডিক্রিমেন্ট হবে। আমি যদি এটা প্রিন্ট করি সেক্ষেত্রে আমি -2 যদি লিখি তাহলে আমার শো করবে হ্যালো ওয়ার্ল্ডের ডি এর আগের অক্ষরটি, ডি এর আগে রয়েছে এল। এইভাবে আমি ইন্ডেক্সিং করতে পারি। আমি চাইলে আমার যে স্ট্রিং রয়েছে এই হ্যালো ওয়ার্ল্ড, এই স্ট্রিং এর সবগুলো অক্ষরকে আপার কেসে কনভার্ট করতে পারি। সেই ক্ষেত্রে আমি বিটইন ফাংশন আপার ফাংশনটাকে ইউজ করব, তাহলে আমার সবগুলো অক্ষর আপার কেস হয়ে গেছে। সিমিলারলি আমি চাইলে লোয়ার কেসে কনভার্ট করতে পারি। এখানে আমরা দেখছি যে সবগুলো অক্ষর লোয়ার কেসে চলে এসেছে। এবার আমি চাইলে আমার যে স্ট্রিংটা রয়েছে আমি কোনো একটা লোকেশনে আমি ওয়ার্ডগুলোকে রিপ্লেস করতে পারি। যেমন আমি যদি চাই যে আমার হ্যালো ওয়ার্ল্ডের ওয়ার্ল্ডটাকে আমি হচ্ছে পাইথনে রিপ্লেস করব, সেই ক্ষেত্রে আমি মডিফাইটা এভাবে করতে পারি যে রিপ্লেস ফাংশন ইউজ করে আমি পুরাতন ওয়ার্ডটাকে আগে লিখব, যে পুরাতন ওয়ার্ডটা রয়েছে আমার ওয়ার্ল্ডকে আমি চেঞ্জ করে পাইথন লিখতে চাই। তো সেই ক্ষেত্রে আমি নতুনটাকে আমি পরের প্যারামিটার হিসেবে পাস করব। তো এখন যদি আমি প্রিন্ট করি, এখন আমি দেখতে পাচ্ছি আমার হ্যালো ওয়ার্ল্ডটা কিসে কনভার্ট হয়ে গেছে, হ্যালো পাইথনে। তার মানে ওয়ার্ল্ডটা রিপ্লেস হয়েছে পাইথন দ্বারা। এভাবে আমরা খুব সহজভাবে রিপ্লেস ফাংশনটা ব্যবহার করতে পারি। আমরা চাইলে দুইটা স্ট্রিংকে জোড়াও লাগাতে পারি। সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, যে আমার একটা ভেরিয়েবল যদি আমি a ইকুয়াল টু হ্যালো নেই এবং b ইকুয়াল টু যদি আমি পাইথন নেই, যদি আমি পাইথন নেই, সেক্ষেত্রে আমার তৃতীয় ভেরিয়েবল সি ইকুয়াল টু আমি চাইলে a প্লাস বি যদি করি, তাহলে দুইটা স্ট্রিং কনক্যাটিনেট হয়ে যাবে। এখন আমি যদি সিটাকে প্রিন্ট করি সেই ক্ষেত্রে সি দুটো সমষ্টিকে দেখাবে। এখন আমি চাচ্ছি যে হ্যালো এ এবং বি বা হ্যালো পাইথনের ভেতরে একটি স্পেস রাখতে চাই যখন আমি কনক্যাটিনেশন করব। সেক্ষেত্রে আমি বিষয়টা এভাবে করতে পারি যে আমি
হ্যালো যোগ পাইথন, এই যে a প্লাস b এর মাঝখানে আমি একটা স্পেস অ্যাড করে, স্পেসও কিন্তু একটা স্ট্রিং, তো স্পেসকে আমি লিখে দিতে পারি যে a প্লাস স্পেস প্লাস b, এভাবে আমি কনক্যাটেনেশন করতে পারি। এখন দেখতে পাচ্ছি যে হ্যালো পাইথনের মাঝখানে একটি স্পেস ক্যারেক্টার ইনক্লুড হয়েছে। আমি চাইলে দুইটো স্ট্রিংকে ভাগও করতে পারি বা স্প্লিট করতে পারি। সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, যেমন হচ্ছে আমি এভাবে লিখতে পারি যে সি ডট, আমার যে এই যে হ্যালো পাইথনটা আছে সেটাকে আমি স্প্লিট করতে চাচ্ছি, স্প্লিট ফাংশন ব্যবহার করতে পারি। তাহলে আমার এই হ্যালো আর পাইথন দুটোই আলাদা স্ট্রিংয়ে কনভার্ট হয়ে যাবে, হ্যালো পাইথন। আমি এখানে কাস্টমাইজও করে দিতে পারি যে আমি কমা পেলে স্প্লিট করতে পারি বা স্পেস পেলে স্প্লিট করতে পারি, বিভিন্ন ধরনের কাস্টমাইজেশন এখানে করা যাবে। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। থ্যাংকস ফর ওয়াচিং।